আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা। এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার সাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী। এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা, সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে, একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের আয়োজনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন, পীর মাশায়েখ উপস্থিত হয়েছেন, যারা প্রতিটি মঞ্চের রৌনক বক্স মেহমান, যারা এক একটা মঞ্চকে রাঙিয়ে তোলেন, যারা এক একটা মঞ্চকে আলোকিত করেন, যারা তাদের কথার ফুলঝুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন, যারা দ্বীনের কথাগুলো মানুষের সামনে অবলীলায় তুলে ধরেন ঘন্টার পর ঘন্টা। এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবার কথা শুনেছেন। আমি যদি নাম নিতে যাই সবার নাম নিতে হবে, কাউকে রেখে কারো নাম নেওয়া আমার জন্যে এটা সবচেয়ে বড় কঠিন। কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে আমিও এই মানুষগুলোকে সেই নজরেই দেখি। সবাই আমার ভালোবাসার ধন, সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস, সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে, আমি সবাইকে আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ মনে করি। সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, বড় বড় দরবারের গদ্দেনিসীন পীর থেকে শুরু করে একেবারে ছোট্ট মুরিদ পর্যন্ত যারা আছেন, এখানে ইঞ্জিনিয়ার থেকে সারা শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, ধনাঢ্য মানুষগুলো থেকে শুরু করে সেই খেটে খাওয়া একেবারে এক মুঠো ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমার প্রিয় উপস্থাপক, আমার সহসুপার, আমার রানিং মেট, তিনি সত্যিকার অর্থেই বলেছেন, আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নেই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই। এ গোটা পৃথিবীর পথহারা মানুষগুলোকে, মজলুম মানবতাকে, নির্যাতিত নিষ্পীষিত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা, কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে। নিজে নিজে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেন এই দায়িত্ব নিতে গেলাম, যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন, যে দায়িত্ব আমাকে তাড়া করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি। কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন। ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে, তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয়, এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ। এ মুসলিম উম্মার জন্যে এটা সবার সম অংশীদার, এটা সবার জন্যেই। আজকে আমি না, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনারা পাশে ছিলেন বলেই আজকে এ পর্যায়ে মসজিদ চলে এসেছে। আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা। এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তালার সাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী। এ সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন। সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকু এগিয়ে নিয়ে যাই। আমরা যারা এখানে আছি সবার মাঝ থেকেই প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই, আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই,
আমরা সবাই মিলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সমব্যথী হয়ে, সহমর্মী হয়ে, সমবেদনার লোক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি। আকুতি সবার মুখ থেকে বের হয়ে এসেছে। এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের হৃদয়ের চাওয়া। আমরা সবাই মিলেমিশে, ছোট্ট হোক আর বড় হোক, এটা মুশতাক ফয়েজি হোক আর খবির সাইদি হোক, আর সেটা সাইফুল ইসলাম লুদি হোক, আর সেটা আপনার গোলাম জিলানি হোক, হুসাইন আহমদ হানাফি হোক, যাদের কাছ থেকে যখনই ডাক আসবে, সোহাইব আহমদ আশরাফি হোক, মিজানুর রহমান আতিকি হোক, যার যে প্রতিষ্ঠান থেকে ডাক আসবে, আমরা সবাই মিলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা যেন সেই কাজটাকে নিজের কাজ মনে করে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আমাদের হৃদয়ের চাওয়া ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের জন্যে, যাদেরকে দাওয়াত দিয়ে আনা আমার জন্য সত্যিই কষ্টকর। আপনারা এসেছেন, আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন। আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে, আমি গর্বিত। আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা। সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে, একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। বাইতুর রাজ্জাক জামি মসজিদ আজকে প্রথম ছাদ ঢালাই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমেই তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এত কষ্ট করে এই গরমের মাঝে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, এজন্যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এই মসজিদ, এই দরবার, এই কমপ্লেক্স আস্তে আস্তে সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাত্র 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে এই ইসলামকে একটি প্রতিষ্ঠিত এবং বিজয়ী শক্তি হিসাবে আমাদের কাছে রেখে গিয়েছেন। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি এই দরবারের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন দাদা মরহুম পীর সাহেব কেবলার কথা, যিনি মাত্র নিজের বাবার দেয়া সামান্য একটু 12 শতক জমির মাঝে এই দরবারের ভিত্তি স্থাপন করে গিয়েছেন, মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গিয়েছেন। ওনার আত্মার মাগফিরাত এবং দোয়া কামনা করছি। সাথে সাথে স্মরণ করছি আমার মরহুম পিতা, যিনি একটা স্বপ্ন দেখেছিলেন এই ধরনের একটা কমপ্লেক্স হবে, এই ধরনের একটা সুনামধন্য দরবার হবে। সেই মরহুম পিতার কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি আমার বাড়িওয়ালা মুরব্বিয়ান যারা ছিলেন, যারা তাদের জমির অংশটুকু নির্দ্বিধায় ছেড়ে দিয়ে এই আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আজকের এই দরবার কমপ্লেক্স 1800 একর জমির মাঝে যে এই কমপ্লেক্স হয়েছে, যার হাত ধরে আজকে এই কমপ্লেক্স এই পর্যায়ে এসেছে, আমার স্নেহের সম্পদ, আমার স্নেহাস্পদ মাওলানা মুশতাক ফয়েজি, যে বাংলার আকাশ পাড়ি দিয়ে আজকে বিশ্ব আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জাজল্যমান হয়ে আমাদের মাঝে আছে। তার দীর্ঘ হায়াত এবং তার সম্মান এবং তার সেই মর্যাদা আমরা কামনা করছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ যেন তার হায়াতে বরকত দেয়, তার কথায় বরকত দেয়, তার
চরিত্রে বরকত দেয়, তার চলাফেরায় এবং তার ছোঁয়ায় যেন মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারে। এই জন্যে আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। আমি আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সোনাকান্দার মরহুম পীর সাহেব কেবলা, যারা এই দরবারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান মরহুমে সানি জনাব শামসুল হুদা পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এজন্য এই দরবারের পক্ষ থেকে তাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি মুবারকবাদ জানাচ্ছি শাহজালাল শাহপরানের স্মৃতিধন্য সেই সুদূর সিলেট থেকে আগত আমাদের প্রিয় ভাই মাওলানা সোহাইব আহমেদের সোহাইব আশরাফির প্রতি, যে সে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আমি আরও অন্যান্য উলামা ইকরাম, চণ্ডীগড়ের পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা গোলাম পাণ্ডুগড়ের সুযোগ্য সাহেবজাদা বর্তমান গদিনসীন পীর গোলাম জিলানি এবং আরও অন্যান্য উলামা ইকরাম যারা আছে তাদেরকে আমি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার কৃতি সন্তান আমাদের এই ইসলামী আন্দোলনের অকুতুব সিপাহ সালার জনাব মাওলানা মিজানুর রহমান, আবারও যারও উলামা ইকরাম উপস্থিত আছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত গরম, আবার এর মাঝে কারেন্ট নেই। আপনারা যারা এখানে এসেছেন, আমরা আশা রাখব এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান যতক্ষণ চলে আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং সব সময় শুধু আজকে এখানে এসে দোয়া করেই শেষ নয়, প্রত্যেক নামাজের পরে আপনারা এই দরবারের জন্যে, এই দরবারের অসমাপ্ত কার্যকলাপগুলো যেন সমাপ্ত হতে পারে এই জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়ার জন্যে আমি উদারত আহ্বান রেখে, এবং আপনারা সব সময় আছেন এই দরবারের সাথে এবং থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াতিক। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী পাণ্ডুগড় দরবার শরীফের গদিনসীন পীর সাহেব মাওলানা গোলাম জিলানি পীর সাহেব। মোহতারামকে ওনার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ঐতিহ্যবাহী শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে, যেই দরবারের সুনাম সুখ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, নাগাইশ দরবার শরীফের আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে এই কমপ্লেক্সের যত প্রতিষ্ঠান হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোর মাঝে সবচাইতে দামি যে প্রতিষ্ঠান, এই কমপ্লেক্সের মসজিদ কেন্দ্রিক যেই হুজুরের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসাবে প্রথম ধাপে আলহামদুলিল্লাহ প্রথম তলার ছাদ ঢালাইয়ের আজকের এই বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র দরবারের রাহবার এবং আমাদেরও প্রিয় রাহবার আল্লামা মুশতাক ফৈজি পীর সাহেব হুজুর, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক সুপরিচিত আলেম ওলামা এবং বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ এখানে উপস্থিত আছেন। আমি সকলের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে দু একটা কথা অল্প সময়ের ভিতরে আমি বলতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা ক্লান্তি লগ্নে জাতির আমরা এখানে উপস্থিত হয়েছি, যেই সময়ে আমার নিরাপত্তা আছে কিনা আমি উদ্বিগ্ন, আপনার নিরাপত্তা আছে কিনা আপনি উদ্বিগ্ন, আপনার কথা বলার অধিকার আছে কিনা আপনি উদ্বিগ্ন। এমন একটা পরিস্থিতিতে আমরা এখানে হাজির হয়েছি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, বাংলাদেশে অনেক অনেক সংগঠন আছে, কিন্তু আলেম ওলামাদের ঐক্যের কোনো সংগঠন নেই।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলেমদের ঐক্যের ব্যাপারে, মুসলমান ইমানদারদের ঐক্যের ব্যাপারে অনেক নির্দেশনা দিয়েছেন। হাদিসে পাকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাই। খুব কষ্ট লাগে আজকে নাস্তিক মুরতাদরাও যে কোনো বিষয়ে তারা একত্রিত হয়ে যায়। আজকে রামবামরা তারা যে কোনো বিষয়ে একত্রিত হয়ে যায়। ইসলাম বিদ্বেষীরা তারা যে কোনো বিষয়ে একত্রিত হয়ে যায়। এমনকি বাংলাদেশে আপনি একটা টপ টু বটম একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত সকলের দেখবেন তাদের একটা প্ল্যাটফর্ম আছে। একমাত্র প্ল্যাটফর্ম নাই আমাদের আলেম উলামাদের মাঝে। আমরা আলেম উলামারা আছি একজন আরেকজনের কাদা ছোড়াছুড়িতে নিয়ে, এটা দুঃখের সাথে বলতেছি, কিন্তু ঐক্যের চেষ্টা আমাদের কারোর মাঝে নাই। যারা এগিয়ে আসবেন তারা আরও বেশি বিশৃঙ্খলা আমাদের মাঝে করছে। কষ্ট নেবেন না কেউ। দেখেন আজকে ভ্যান চালক সমিতি আছে, রিক্সা চালক সমিতি আছে, আর বাকিগুলা নাই গেলাম। আপনি একেবারে নিম্ন স্তরেরও মানুষগুলা তাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের নাই। আমি দুঃখের সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। 2018 এবং 19 সালে আমার আব্বা তখন জীবিত। তো আপনারা হয়তো জানেন পাণ্ডুগড় দরবার শরীফে একটা মাহফিল হয়। এই বছর আমাদের 48তম মাহফিল সমাপ্ত হয়েছে। তো আমি চেষ্টা করতেছিলাম আব্বার নির্দেশে যে বাংলাদেশের সকল ঘরানার আলেমদেরকে নিয়ে আমার দরবারে মাহফিলটা আমি এগিয়ে নিব। এটা আমার একটা খুব, আমি যখন দরবারের আমি একদম কামেল পাশ করি তখন থেকে আব্বা আমার মোটামুটি দরবারের কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছিলেন এবং আমি চেষ্টা করছিলাম দরবারের সাথে উতপ্রোত থাকতে। তো আমি সেই 2004 সাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছিলাম যে সকল ঘরানার আলেম উলামাদেরকে নিয়ে আমি আমার দরবার এবং আলেম উলামাদের মাঝে একটা ঐক্যতার সুর, একটা একতার বন্ধন যাতে তৈরি হয়। এখনও আমি সেই চেষ্টা অব্যাহত আছে। দুঃখের বিষয় হচ্ছে 2018 এবং 19 সালে অনেক চেষ্টা করলাম যে সকল ঘরানার, সকল মতের, সকল দরবারের আলেমদেরকে নিয়ে যাতে আমি আমার দরবারের মাহফিলটা আমি চালিয়ে যেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমি একজনের কাছে গেলে আরেকজনের কাছে আমি স্থান পাই না, আরেকজনের কাছে গেলে আরেকজনের কাছে স্থান পাই না। উনাকে গেলাম দাওয়াত করতে, উনি বলতেছেন আর কাকে দাওয়াত দিয়েছেন, বললাম উনাকে। তখন বলতেছে আমি ডায়েরিটা তো আমার সাথে নাই, আমি দেখে জানাবো। আবার যখন আরেকজনের কাছে গেলাম যে হুজুর আমার দরবারের মাহফিলে আপনাকে চাই, বলল আর কাকে দাওয়াত দিয়েছেন, বলল যে হ্যাঁ। আমি বললাম যে একজনের নাম বললাম এমকে, বলতেছে ঠিক আছে আমাকে পরবর্তী নেন, এই বছর তো আমি একটু ব্যস্ত, পরবর্তীতে আমাকে নিয়েন। এটা আমাদের এটা অত্যন্ত দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আমরা যদি আলেম উলামাদের মাঝে যদি এই কাদা ছোড়াছুড়ি বন্ধ না করতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। তবে শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ নাগাইশ দরবারে এসে এটার আমি একটা পরিবর্তন পেয়েছি। আমি গত বছরও এর আগের বছর মাহফিলে এসেছিলাম, আমি দেখেছি আলহামদুলিল্লাহ সকল ঘরানার আলেম উলামারা এখানে আসেন এবং আমি ওইটা চাই। এবং আলহামদুলিল্লাহ প্রয়োজন হলে আমরা আল্লামা মুশতাক ফৈজি হুজুরের নেতৃত্বে আমরা সকল ঘরানার আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এবং সবাই যদি একতার বন্ধনে থাকতে পারি, আশা করি বাংলাদেশের আলেম উলামাদেরকে নিয়ে কটাক্ষ করতে নাস্তিক মুরতাদ অথবা ইসলাম বিদ্বেষীরা একটু হলেও চিন্তা করবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ এটাই বলবো, আমরা এখানে এসেছি, আমরা প্রাণ ভরে দোয়া করি এই দরবারের জন্যে, এই কমপ্লেক্সের জন্যে এবং এই দরবারের রাহবারের জন্যে। আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার মাধ্যমে যাতে আলেমদের মাঝে আবার একটা একতার সুর, একতার বন্ধন যাতে তৈরি হয়, একতার সেতু বন্ধন যাতে তৈরি হয়, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। হাযা মা ইনদি হুয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইত্তেহাদ কুওয়া, ইউনিটি স্ট্রং, একতাই শক্তি। আল্লাহ আমাদের মধ্যে একতা দান করুন, আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের খ্যাতনামা ঐতিহ্যবাহী দরবার নাগাইশ দরবার শরীফের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে ধর্মীয়, সামাজিক এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলির মধ্য থেকে অন্যতম এক প্রতিষ্ঠান নাগাইশ বাইতুর রাজ্জাক জামে মসজিদের প্রথম ছাদ ঢালাইয়ের দিনে দোয়া এবং অনুভূতি প্রকাশের মাহফিলে উপস্থিত গোটা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের
পরিচিত অন্যতম একজন আলেমে দ্বীন, আমাদের ব্রাহ্মণপাড়ার গর্ব, আমার ব্যক্তিগত জীবনে যিনি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য পেশ করেছেন হুজুরেরই বড় ভাই, আমার পরম শ্রদ্ধেয় আল্লামা হযরত মাওলানা রফিক ফয়েজি সাহেব। উপস্থিত বিভিন্ন দরবারের পীর সাহেবগণ, দেশের খ্যাতনামা ওলামায়ে দ্বীন বক্তাগণ, দেশের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত এই দরবারের মুরিদ মুতাকিদিন এবং ভক্তগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদের এই উপজেলায় সারা বিশ্বে বহুল প্রচারিত একটি মসজিদ, যা অনলাইনের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে সারা জাগানো অনুভূতি প্রকাশিত হচ্ছে। এই মসজিদের আজকে প্রথম ছাদ ঢালাই হচ্ছে, এতে আমরা আন্তরিকভাবে আনন্দিত। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, এই দরবারের প্রতি, এই দরবারের পীর সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আমরা প্রথমত এই দোয়াটুকু করে নিই আমাদের প্রিয় রাহবার মুস্তাক ফয়েজি পীর সাহেবের জন্য। দেশে দরবার অনেকে আছে, কিন্তু দরবার পরিচালনার জন্য যোগ্যতা, কোয়ালিটি, ধর্মীয় দিক বিবেচনা করে অনেক পীর পাওয়া যায় না। অনেক দরবারের পীরেরাই আছে নিজের পেট ভরে, নিজেকে নিয়ে চিন্তা করে, কিন্তু দরবার এবং সমাজকে, দেশকে নিয়ে চিন্তা করে না। তিনি আজকে নিজের চিন্তা নয়, দরবারের চিন্তা, সমাজের চিন্তা, দেশের চিন্তা করে একটি কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, আরও বহু প্রতিষ্ঠানের পরিকল্পনা আছে। এরই মধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে বাইতুর রাজ্জাক জামে মসজিদ, যা আমরা জেনেছি যে 15 কোটি টাকা ব্যয়ে এটা নির্মিত হবে। আজকেও রফিক ফয়েজি হুজুরের সাথে যখন কথা বললাম, উনি বললেন যে এই পর্যন্ত আমাদের 4.5 কোটি টাকা খরচ হয়ে গেছে, এর মধ্যে 1 টাকাও ঋণ নাই, বরং উদ্বৃত্ত আছে। এটা ওনাদের পরিবারের দান নয়, এটা সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দান। আর এই দানটা সওয়াবের উদ্দেশ্যের পাশাপাশি আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থান হলো, প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদ যদি কেউ বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় রাখে। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য জান্নাতে বাড়ি হবে, এর জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্তের জন্য যে হাদিসটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, তবে এই বানাবার পিছনে একটা শর্ত হলো সন্তুষ্টি থাকবে কার? এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। দ্বিতীয় যে হাদিসটা, দ্বিতীয় যে শর্তটা, জলিল কদর সাহাবী হাদিস বিশারদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিন হালালিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, আর মসজিদ বানাবে তার হালাল ইনকাম দিয়া, বৈধ ইনকাম দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায় রাখবেন। তৃতীয় হাদিসটা আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান লা ইউরিদু বিহি রিয়াআন ওয়ালা সুমাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, এই মসজিদ বানাবার পেছনে তার দুনিয়ার কোনো রিয়া, প্রদর্শনের ইচ্ছা থাকবে না, মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্য থাকবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানায় রাখবেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে বিভিন্ন অনুদান পাওয়া যায়, কিন্তু অনুদানগুলি কতটুকু বৈধ, কতটুকু হালাল, এটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু বাংলাদেশের একটি হক দরবার হিসাবে, একজন হক পীর হিসাবে
এই হক দরবারের সাথে, হক পীরের সাথে এই দেশের হক কিছু মানুষ, ভালো কিছু মানুষ, বৈধ ইনকামকারী কিছু মানুষ সংযুক্ত এবং সম্পৃক্ত আছে। কি বলেন? এই দরবারে চোর ডাকাতের জায়গা নাই, এই দরবারগুলিতে মদখুর, গাঞ্জাখুরের, সুদখুরের জায়গা নাই। এখানে আসতেও চিন্তা ভাবনা করে আসে, আর এখানে দান করতেও চিন্তা ভাবনা করে আসে। আমি মনে করি যিনি উদ্যোগ নিয়েছেন, যারা দান করেন তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, যারা দান করেন তাদের মালগুলি হালাল, যারা দান করেন তারা লোকদেরকে জানাবার জন্য নয়, যিনি মসজিদ করতেছেন ওনার উদ্দেশ্য লোকদেরকে জানাবার জন্য নয়। এই জন্য এই মসজিদের কাজে প্রাথমিক অবস্থায় একটা বরকত আছে। কি বলেন, ঠিক কিনা? আর এই বরকত থাকার কারণে অল্প দিনের ব্যবধানে 4.5 কোটি টাকা আসলো এবং ব্যয় হল উর্বি উদ্বৃত্ত আছে। আমার মনে হয় মসজিদের সমাপ্তি পর্যন্ত একটা দিনও টাকার জন্য বসে থাকা লাগবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করি, এই ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি প্রতিষ্ঠান, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য গৌরবের। একটি অনেকগুলি দরবারের মধ্যে এই দরবারে প্রতিষ্ঠিত একটা মসজিদ, এটা দরবারগুলির জন্য একটা গর্বের এবং আনন্দের। গোটা দেশের আলেমদের জন্য এই মসজিদ, এই কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানগুলি একটি আনন্দের, আলেমদের জন্য একটি আনন্দের এবং গর্বের। এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি হোক, আর উন্নত হওয়ার জন্য যিনি রাহবার হিসাবে ভূমিকা নিয়ে কাজ করছেন, আল্লাহ যেন ওনার হায়াত বাড়িয়ে দেয়, সকলে বলি আমিন। আজকে বাসীর জন্য ঈদের দিন, আনন্দের দিন। আমরা দূর থেকে শুনে এখানে চলে এসেছি, আমাদের অনেককে বলাও লাগে নাই এই স্মৃতিটুকু দেখার জন্য, এই আনন্দকর পরিবেশকে আনন্দে পরিণত করার জন্য। আমরা কামনা করি এই দরবারের সকল প্রতিষ্ঠানগুলি যা পরিকল্পনাধীন আছে এগুলি কম সময়ের ব্যবধানে যদি বাস্তবায়িত হয়, ফুলে ফলে সুশোভিত হয়, ইসলাম উপকৃত হবে, এই দেশের আলেমেরা উপকৃত হবে। মদখোর, গাঞ্জাখোর, ইসলাম বিরোধী বিদ্বেষীরা এরা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে আমাদের এই সুন্দর দৃশ্য নমুনা দেখার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের যার যার প্ল্যাটফর্ম থেকে, যার যার জায়গা থেকে আমরা সহযোগিতা করব। কেউ টাকা দিতে পারবো না, একটু উৎসাহ তো দিতে পারবো। টাকা দিতে পারবো না, বুদ্ধি পরামর্শ দিতে পারবো। টাকা দিতে পারবো না, আরেকজন টাকা দিক, এই জন্য একটু কথা তো বলতে পারবো। কেন এই দরবারের পক্ষ থেকে মুস্তাক ফয়জি শুধু বক্তব্য দিতে হবে টাকার জন্য? আমি টাকার জন্য বক্তব্য দিব? আমি মিজানুর রহমান আতিকি টাকার জন্য বক্তব্য দেবে? এখানে যারা আলেম সমাজ আছেন টাকার জন্য কথা বলবে, এখানে যারা উপস্থিত আছেন সকলের মাধ্যমে একটা অ্যামাউন্ট যদি এখানে যোগ হয়, মসজিদ তাড়াতাড়ি শেষ হবে, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলি যদি আরও সুন্দরভাবে তাড়াতাড়ি সমাপ্ত হয়, ইসলাম, আলিম ওলামারা, এলাকাবাসী, মুসলমানেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের আমাদের জিলানি একটা কথা বলছেন, আলিমগুলি একটি প্ল্যাটফর্মে এখনো আসতে পারতেছে না। দেশের পরিস্থিতি, পরিবেশের কারণে, অত্যাচার নির্যাতনের কারণে আলেমরা বিভিন্ন ব্যানারে না আসতে পারলো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের হক দরবারগুলির মাধ্যমে আজকে আমরা ফেজ হতে পারছি, আমরা প্রদর্শন করতে পারছি, আমরা একতা দেখাতে পারছি, সাধারণ মানুষগুলির কাছে আলেমদের মাধ্যমে আমরা যেতে পারছি এই মুহূর্তে। ঠিক কিনা? এক সময় দরবারগুলির মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, দরবারগুলির মাধ্যমে উলঙ্গ মানুষগুলি কাপড় পরা শিখেছে, বেনামাজি মানুষগুলি নামাজি হয়েছে। আজকেও একটা পরিবেশ এসেছে যে দরবারগুলির মাধ্যমে মানুষের কাছে ধর্মের কথাগুলি, কোরআনের কথাগুলি, রসুলের হাদিসের কথাগুলি পৌঁছানো সম্ভব ইনশাআল্লাহ। এরই মধ্যে অন্যতম এক দরবার নাগাইশ দরবার, এটার আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা সকলে যার যার জায়গা থেকে সহযোগিতা করি, আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলি আমিন। মুস্তাক ফয়জি সাহেব কয়েকবার ব্রাহ্মণপাড়াতে বিশেষ কিছু বিষয়ে ডাক দিয়েছেন আলেমুল আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ওনার ডাকে সকলেই সাড়া দিয়ে এসেছিল। আলহামদুলিল্লাহ এখন আর ব্রাহ্মণপাড়া নয়, সারা দেশের জনগণকে নিয়ে আলেমুল আমাদেরকে ডাক দেওয়ার একটা সুযোগ এসেছে। তিনি সহ পীর সাহেবের আলেমেরা ডাক দিবে, সকলে একত্রিত হবে, পঙ্গপালের মতো ইসলাম রক্ষার জন্য, দিন কায়েমের জন্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমদের প্রচেষ্টার মাধ্যমে এই দেশে দিন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা কি আশা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আবেগের কারণে কিছু কথা বলে ফেলেছি, যদি ভুল হয় মার্জনার দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলি বলে আমি আমার কথা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেবকে।
এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সুদূর সিলেট থেকে আগত, যিনি সারা দেশ জুড়ে তাফসিরুল কোরআন মাহফিল করে থাকেন, আন্তর্জাতিক মুফাসসির কোরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা সোহাইব আহমদ আনসারী সাহেব, আল্লামা মাওলানা সোহাইব আহমদ আশরাফ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আগত আজকের এই মাদ্রাসার মসজিদের প্রথম ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ, এবং উপস্থিত আছেন এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিশেষ করে এই মজলিসটা আমি মনে করি বরকতপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, আলেম উলামাদের মজলিস, পীর মাশায়েখদের মজলিস। এখানে আমি নগণ্য এক ব্যক্তি আপনাদের সামনে লম্বা কোনো কথা বলতে চাচ্ছি না, যা শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি। আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের সকলের পরিচিত অসংখ্য যুবকের হৃদয়ের স্পন্দন, যুবকদের আইডল, আইকন আল্লামা মুস্তাক ফৈজি সাহেব দামাত বরকাতুহুম, হুজুরের সাথে বেশ কয়েকদিন ধরে কয়েকটা মাহফিল সাক্ষাৎ হওয়ার পরে কথাবার্তার মাধ্যমেই আমি হুজুরের কাছ থেকে দাওয়াতটা পাই। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। হুজুরের জবান দিয়েই আমাকে দাওয়াতটা দিছে। আমিও বড় আগ্রহের সহিত আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আসার একটা উদ্দেশ্য হলো, আমি একটা প্রতিষ্ঠান করছি আমার নিজ এলাকায়, আমার নিজস্ব জমিতে। প্রতিষ্ঠান করতে গিয়ে আমার এই জায়গাতে আমি একেবারেই নতুন, তাই বিভিন্ন জায়গায় যাচ্ছি অভিজ্ঞতা নেওয়ার উদ্দেশ্যে। এখানে বিশাল এক প্রতিষ্ঠান আমি আইসা দেখলাম, আমি আসলে কোনো সময় আর এখানে আসি নাই, কিন্তু আইসা আমি বুঝতে পারছি যে এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে। এলাকাবাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। মূলত অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছি, কিছু শেখার জন্য আসছি, যেন পরবর্তীতে আমার প্রতিষ্ঠানে কোনো কিছু কাজও লাগে কথাগুলির দ্বারা। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এটা যে মসজিদ আজকে প্রথম ছাদ ঢালাই হবে, সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায় এই মসজিদটা এখন বর্তমানে হওয়ার আগেই পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনও এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে নাই, কিন্তু গোটা বিশ্বে পরিচিত যে আল্লামা মুস্তাক ফৈজি সাহেব একটা মসজিদ করতেছে। আর এটা দেখার উদ্দেশ্যে আমি মনে করি এটা যখন কমপ্লিট হবে, দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসবে আপনাদের এলাকায়। এই দিন বেশি দূরে নয়। তো আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগলো। এখানে আমাদের অনেক সিনিয়ররা এখানে উপস্থিত। কিছু বলতে চাচ্ছি না, একটা কথা আমার ভালো লাগছে গুলাম জিলানী রব্বানী সাহেবের বক্তব্যটা, যে আমাদের মধ্যে যে ঐক্যের দরকার। এখানে যে কথাটা উনি বলছেন আমার কাছে খুব পছন্দ লাগছে, যে আমাদের মধ্যে সংকীর্ণতাটা খুব বেশি, উদারতা কম। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। আমাদের একটা অবস্থান তৈরি হলে আমরা সংকীর্ণতাটা চলে আসে বেশি। আল্লামা মুস্তাক ফৈজি সাহেবের সাথে যতবার দেখা করছি, ওনার যে উদারতা এবং কথা বলার বাচনভঙ্গি, এটা আসলে মানুষকে আকর্ষণ করে, আমাদের মতো যুবকদেরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণে কিন্তু আমি হবিগঞ্জ থেকে এখানে চলে আসছি। তা আমাদের মধ্যে এই উদারতাটা প্রত্যেকটা আলেমদের মধ্যে থাকা দরকার। আমাদের এখন ঐক্য হওয়া দরকার। খাদা চুরাচুরি বন্ধ করা দরকার। উষা টুফি, নেশা টুফি, সুক্ষা টুফি, এই যে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে খাদা চুরাচুরি হচ্ছে। ইসলাম এটা পরিপূর্ণ। টুফির মধ্যে এখন আমরা ইসলাম তালাশ করতেছি। এই যে লম্বা উষা টুপি দেখলে এটা আমার দলের না, সুখা টুপি দেখলে এটা আমার দলের না, নেশা টুপি দেখলে আমার দলের না। এই যে আমাদের মধ্যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, এর দ্বারাই কিন্তু আমরা সামনে কিন্তু ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এক হওয়া দরকার। আমরা যখন এক হয়ে যাব, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের জন্য শুরু হবে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয় একদিন আমাদের আসবে, এটা অচিরে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আমরা এই আশাই করি। আর এখানে অনেক অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক এখানে আছে, তাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই।
জাস্ট আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই, আর এখানে অন্যরা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ মাওলানা সোহাইব আহমদ আশরাফি সাহেবকে। লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধন না থাকবে। আল্লাহ আমাদের এই ভালোবাসার বন্ধন একে অপরের প্রতি অটুট করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সালাম বিনিময় করবেন বারেশ্বর দরবার শরীফের মোহতারাম পীর সাহেব হুজুর। বারেশ্বর দরবার শরীফের মোহতারাম পীর সাহেব হুজুর আপনাদের সাথে সালাম বিনিময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম দরবার নাগাইশ দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্বমানের মসজিদ নির্মাণের প্রথম তলার ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই দরবারের সম্মানিত রাহবার, আমাদের অত্যন্ত কাছের মানুষ আল্লামা মুস্তাক ফৈজি পীর সাহেব হুজুর, অসংখ্য উলামায়ে কেরাম, সকলের নাম নেওয়ার সুযোগ নাই, সমনষ্ট করার, অনেকে কথা বলবেন। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যিনি আজকে এই সুন্দর পরিবেশে, সুন্দর আয়োজনে উলামায়ে কেরামদের সান্নিধ্যে এসে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। সকলে করছি আলহামদুলিল্লাহ। নাগাইশ দরবার একটি ইতিহাস, ঐতিহ্য, একটি জাগ্রত দরবার। দিনের আঞ্জাম দিয়ে যাচ্ছে যেই দরবার, যেখানে সব সময় উলামা কেরামদের উপস্থিতি থাকে। উক্ত দরবারের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, আমরা শিখতে আসছি, শিখব এবং আলোচনা শুনব। আজকের এই অনুষ্ঠানটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, দরবারের সকল কার্যক্রমকে কবুল করুক এবং দরবারের আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত দ্বারা কবুল আর মঞ্জুর করুক। সকলের কাছে দোয়া চেয়ে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন হকের পথে অটুট রাখে। যে সমস্ত উলামায়ে কেরামরা আসছেন তারা যেন দিনের জন্য তাদের জানমাল কুরবান করে দিনে হককে বাস্তবায়নের জন্যে আমরা সবাই চেষ্টা করতে পারি। বিশেষ করে আজকের যার আহ্বানে আমরা এসেছি, এই দরবারের সম্মানিত রাহবার আল্লামা মুস্তাক ফৈজি হুজুরের নেতৃত্বে সকল পীর মাশায়েখগণ, সারা বাংলাদেশের পীর মাশায়েখগণ, উলামায়ে কেরাম, আমরা কাঁধে কাঁধ মিলে দিনের জন্য কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আজকের এই প্রেক্ষাপটে উলামায়ে কেরামদেরকে এইভাবে একসাথে বসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনারা কি বলেন? আমাদের সকল এই হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলি চিন্তা করে উলামায়ে কেরামদের আজকের যুগে বড় মনের পরিচয় দেওয়া লাগবে সব জায়গায়। উলামায়ে কেরামরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের চিন্তা চেতনা এটা থাকবে সম্প্রসারিত। আমরা যেন কোনো কাজে সংকোচ বোধ না করি, আমরা যেন সকল কাজে, বিশেষ করে দিনের কাজে, আমরা যেন আমাদের হৃদয় ভরিয়ে হৃদয় সম্প্রসারণ করে কাজ করতে পারি। আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ব্রাহ্মণপাড়া সমস্ত মাদ্রাসা সমূহের প্রধান উপস্থিত আছেন। সবাইকে সময় করে দেওয়া অল্প সময়, যেহেতু নামাজ সামনে আমাদের,
বিশেষ অনুষ্ঠান সাহেবের সবার পক্ষ থেকে বক্তব্য নিয়ে এসছেন বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। উপস্থিত আজকে এই মুহূর্তে অনুষ্ঠান, স্মরণীয় অনুষ্ঠান, নাগাইশ দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশেষ আলেম দ্বীন মকফুর হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বিশাল একটা মসজিদ যেখানে নির্মিত হতে যাচ্ছে, এই মসজিদের ছাদ, প্রথম ছাদের গালব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সারা বাংলার সকল যুবকদের হৃদয়ের স্পন্দন, আলেমদের অক্ষে যিনি শ্রুতি বিনিময় কাজ করছেন, আমাদের প্রিয় এ দরবারের রাহবার আলহাজ হযরত মাওলানা আল্লামা মুশতাক ফয়জী পীর সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশের আনাচ কানাচ থেকে অনেক দরবারের পীর মাশায়েখ আলেমে দ্বীন এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলার প্রায় সকল 21 মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল রয়েছেন, প্রতিষ্ঠান প্রধান, এই এলাকার হিতাকাঙ্ক্ষী, মসজিদকে যারা ভালোবাসেন, নবীজির ও হাদিস শুনে যারা আপনাদের জান ও মাল কুরবানি দিচ্ছেন এই প্রতিষ্ঠানের জন্য, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। নবীজি বলেছেন পবিত্র জবানে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে দুনিয়াতে কোনো মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সেভাবে বেশি টাকা দিয়ে যদি শরীক না হতে পারি, সবাই চেষ্টা করব কমপক্ষে সামান্য কিছু অনুদান দিয়ে মসজিদে শরীক হওয়ার জন্য, নবীজির হাদিসটা বাস্তবায়নের জন্য বলে আল্লাহুম্মা আমিন। আর মসজিদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন মসজিদে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদ দ্বারা, এই দরবার দ্বারা মসজিদ পরিচিত হবে এবং আশা করি, আমার এক ভাই বলেছেন, সুদূর হবিগঞ্জ থেকে এসেছেন, এই দরবার, এই মসজিদ অনেকে আসলে দেখতে আসবেন, নামাজ পড়তে আসবেন, দরবারে মহব্বত, মসজিদে একটা মহব্বত নিয়ে আসবেন। আশা করি যে এই দরবার সারা বাংলাদেশের আলেমদের একটা ঐক্যের প্রাণকেন্দ্র হবে। আর আমরা দোয়া করি এবং আমরা জান ও মালে এই প্রতিষ্ঠান মসজিদকে আমরা যতটুকু পারি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। সবার কাছে দোয়া চেয়ে ব্রাহ্মণপাড়া শিক্ষক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কৃতজ্ঞতা সূচক বক্তব্য পেশ করছেন মোহতারাম পীর সাহেব হুজুরের বড় সাহাবজাদা মিসবাহ ফয়েজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, সেহেতু ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে প্রথমে একটু পেছনের দিকে যেতে হবে আমাকে, যা আমাকে অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আজকের এই মসজিদের এই পর্যায়ে আসাটা। তখন হয়তোবা এত বড় আঙ্গিকে এমন অনুষ্ঠান করা হতো না, যখন আমাদের টিনের মসজিদটি ছিল সেই জায়গাতেই 3 কাতার মুসল্লি তখন নামাজ পড়তে পারত। আর পূর্ব দিকে হচ্ছে যে পুকুর ছিল, তো সেই কারণে যখন বিশেষ করে দেখা যেত জুমাবারগুলোতে 3 কাতার মুসল্লি যখন ফুল হয়ে যেত, মানে পরিপূর্ণ হয়ে যেত, তখন আর চাইলেও আমরা আরেকটি কাতার বৃদ্ধি করতে পারতাম না, সেই সুযোগ আমাদের ছিল না। সময়ের বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দৃশ্যমান আজকের এই মসজিদ দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে কত বড় মসজিদ
এখন সেই জায়গাতে নির্মিত হচ্ছে। শুধু মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আজকে একদিনে 150-র উপরেও শ্রমিক আজকে এখানে কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি দিন, যে দিনটিতে আমরা আজকে সকলেই সমবেত হয়েছি। এই দিনটি মূলত আপনাদের প্রতি উৎসর্গ করা, আপনাদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমাদের পক্ষ থেকে। কারণ আপনাদের উসিলায়, আল্লাহ তাআলার বরকতে, আপনাদের দানের উসিলায় আজকে এই পর্যায় পর্যন্ত মসজিদ পৌঁছতে পেরেছে। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউটিউবার ভাইদেরকে, যাদের মাধ্যমে পুরো বিশ্বে এই দরবারকে, এই মসজিদকে আপনারা পরিচিত করেছেন। আশা করছি ভবিষ্যতে আরও সুন্দরভাবে, পরিকল্পিতভাবে ভিডিও এবং ছবি প্রকাশ করার মাধ্যমে এই দরবারকে, এই মসজিদকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা শারীরিকভাবে শ্রম দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি দানের হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই দানের উত্তম জাযা দান করুক, আমরা সকলেই বলে আমিন। বিগত দিনগুলোতে যেভাবে আপনারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে ভবিষ্যতের দিনগুলোতেও আমি আশা করব ঠিক তেমনিভাবে আপনারা আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত করবেন। আপনাদের চারপাশের আপনারা যে সমাজে থাকেন সেই মানুষ থেকে টাকা বিভিন্নভাবে সংগ্রহ করে এই দরবারকে এগিয়ে নিয়ে যাবেন, এই দরবারের প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন, আমি আশা করছি ইনশাআল্লাহ। বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমার শ্রদ্ধেয় বাবা, এই দরবারের বর্তমান পীর সাহেব, আপনাদের সকলের প্রিয় মুখ, আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মুশতাক ফৈজী পীর সাহেবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার কারণে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আজকে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, যা আপনাদের সামনে দৃশ্যমান। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুক, দীর্ঘ নেক হায়াত দান করুক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের জন্যে, সমাজের জন্য, সর্বোপরি ইসলামের জন্য যেন কাজ করে যেতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। কথা শেষ করব, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি গত পরশুদিন চিটাগাং থেকে কুমিল্লা এসেছি, আমার পরীক্ষা চলছে। আপনারা জানেন আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি চিটাগাংয়ে। পড়াশোনার কাজে সব কিছু থেকেই দূরে থাকতে হয়, কিছু করার নেই। আমার ফ্যামিলি থেকে, পরিবার থেকে, বাবা মা থেকে, এই দরবার থেকে, আপনাদের সবার থেকেই দূরে থাকতে হয় পড়াশোনার প্রয়োজনে। আল্লাহ তাআলা যেন এই ত্যাগকে, এই কষ্টকে স্বীকার করার মাধ্যমে এর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দুনিয়াবি সকল পরীক্ষার পাশাপাশি আখিরাতের যে সকল পরীক্ষা রয়েছে, চূড়ান্ত পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোতেও যেন আমরা মর্যাদার সাথে উত্তীর্ণ হতে পারি, এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের খুবই অল্প। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের হক দরবার সমূহের অন্যতম দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মোহতারাম হুসাইন আহমদ পীর সাহেব। মোহতারাম হুসাইন আহমদ পীর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের কর্তৃক আয়োজিত বাইতুল রাজ্জাক জামে মসজিদ প্রথম সাত উদ্বোধন উপলক্ষে এই পবিত্র দোয়ার মজলিস, আজকের এই পবিত্র দোয়ার মজলিসের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত মহব্বতের, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আজকের মজলিসের মধ্যমণি ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের
হজরত মৌলানা মুস্তাক ফয়েজ পীর সাহেব দামাত বরকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আরও বহু উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত এ দরবারের আশিকিন, জাকিরিন, মুহব্বিন সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরাম থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। যেহেতু সময় কম, আজকে আমরা এমন একটি মহৎ কাজে আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। যে মসজিদের ব্যাপারে আমার নবীজি বলেছেন রিয়াদুল জান্নাত, অর্থাৎ দুনিয়াতে যতগুলি আল্লাহর ঘর আছে সমস্ত মসজিদগুলো হলো বেহেশতের বাগান, বলেন সুবহানাল্লাহ। নাগাইজ দরবার শরীফ ঐতিহ্যবাহী বাইতুর রাজ্জাক যে জামে মসজিদ যে এখন নির্মাণ হচ্ছে, এটা বাংলাদেশের মধ্যে একটি সুনামধন্য একটি মসজিদ, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের জন্য ইনশাল্লাহ আমরা সকলে দোয়া করব এবং সবাই আমরা যার যার অবস্থান থেকে আমরা এই মসজিদের সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, অর্থ, সম্পদ যাই লাগে আমরা ইনশাল্লাহ এই মসজিদকে আমরা সহযোগিতা করব। কারণ আমার নবীজি বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটি ভালাখানা তৈরি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় কম, এই দরবারের বাণী মরহুম মকফুর আলী কামেল আব্দুর রাজ্জাক পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং সোনাইকান্দা দরবার শরীফ আমার দাদা হুজুর যিনি সোনাইকান্দা দরবার শরীফের বাণী মরহুম মকফুর আলী কামেল, বাংলার আসামের কুতুব আলহাজ হযরত মৌলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি এই সোনাইকান্দা দরবার শরীফ প্রতিষ্ঠা করেছে। আর ওই দরবারের যে মেন যে দায়িত্বটা, অর্থাৎ ওই দরবারের সেক্রেটারি যে পোস্টটা ছিল, এটা ছিল নাগাইজ দরবার শরীফের পীর সাহেবের হাতে, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক পীর সাহেব উনি ছিলেন সোনাইকান্দা দরবার শরীফের সেক্রেটারি ছিলেন এবং মেন দায়িত্বে ছিলেন। আজকে ওনার এই স্বপ্ন, আজকে ওনার ছেলে যে ফয়েজ আহমদ, হযরত মৌলানা ফয়েজ আহমদ, ওনারও স্বপ্ন আজকে বাস্তবায়ন হচ্ছে। এই নাগাইজ দরবার শরীফ তামা বিশ্বের মধ্যে একটি সুনামধন্য একটি দরবার হিসেবে পরিণত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এই দরবার যেন ইসলামের একটি প্রাণ কেন্দ্র হয়। এই দরবার থেকে যেন আমরা হক কথাগুলি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা পৌঁছাতে পারি এবং তামাম বাংলাদেশের যে হক্কানি রব্বানি উলামা কেরাম আছেন, সমস্ত আলেম উলামার জন্য আমরা এক হইতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে সেই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে দোয়া চাই যে অত্র দরবারের যিনি রাহবার, আমাদের অত্যন্ত আমাদের প্রিয় মানুষ হযরত মৌলানা মুস্তাক ফয়েজি পীর সাহেবের জন্য সবাই দোয়া করবে। আমরা সবাই দোয়া করি যে অনেক বিশাল বড় একটি দায়িত্ব নিয়ে তিনি আল্লাহ ঘর নির্মাণের কাজ ধরেছেন। কোটি কোটি টাকা, প্রায় 15 কোটি টাকার উপরে এখানে কাজ হবে, বিশাল দায়িত্ব। আমরা ইনশাল্লাহ সবাই আমাদের যার যার অবস্থান থেকে আমরা ইনশাল্লাহ এই মসজিদে খেদমত করবো। আল্লাহ পাক যেন সবাইকে এই খেদমতগুলো করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আনজিলুহুল মানজিলাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মুহতারাম উপস্থিতি, আমার মাথার তাজ ওলামায়ে কেরাম, বিশেষ করে অনেক দরবারের পীর সাহেবগণ উপস্থিত আছেন, আমার আত্মার আত্মীয় এই দরবারের রাহবার, আমাদের সবার রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা মুস্তাক ফয়েজি আতানাল্লাহু ফি হায়াতি উমরা, সবাই বলে আমিন। মোহতারাম উপস্থিত আছেন মুস্তাক ভাইয়ের বড় ভাই, আছেন উপস্থিত
মিজানুর রহমান আতিকি ভাই সহ যারা সবাই, আমি মহান রাব্বুল ইজ্জাতের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই ছোট্ট এক নগণ্য বান্দাকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক দিনের স্বপ্ন ছিল নাগাস দরবার শরীফে আসবো, সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারিনি। মুস্তাক ভাইয়ের সাথে আমি ভাই বলেই সম্বোধন করি, কারণ হচ্ছে কি ওনার প্রতিছবি দেখতে পাই ওনার মধ্যে আমার বড় ভাইয়ের। আজকে ভাইয়া থাকলে আমি এখানে আসতাম না, ভাইয়াই আসতেন। আল্লাহ ভাইয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ যখন কোনো জায়গাকে পছন্দ করেন, কিছু নেক বান্দা আল্লাহ সৃষ্টি করে দেন, কিছু আলেম, কিছু ওলামায়ে কেরাম, আল্লাহ খাঁটি বান্দা, আল্লাহ আবেদ বান্দা সেখানে পাঠিয়ে দেন। এই নাগাস দরবারটাও এরকম একজন নেক বান্দা দ্বারা পরিচালিত ছিল। এখনও যারা আছেন তারা সেভাবেই পরিচালিত করছেন। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তার যেই মাকসাদ, সে মাকসাদ মঞ্জিরে মাকসাদে পৌঁছার তৌফিক করে দেন। উনি যেই মহৎ উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন সেটা বাস্তবায়ন করার তৌফিক করে দেন। মসজিদ নির্মাণ করা, দুনিয়াতে আপনি যেখানেই যা করেন, মসজিদ কিন্তু এটা আল্লাহর ঘর। আমার জায়গাটা এটাও আল্লাহর দান, কিন্তু আমি বলি কি এই জায়গাটা কার? মুস্তাক ভাইয়ের। এই জায়গাটা কার? মিজান ভাইয়ের। এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। এভাবে বলি কিন্তু দুনিয়ার ছোট্ট এই পরিসরে, কিন্তু মসজিদের ব্যাপারে কিন্তু বলি না এটা আমার মসজিদ। মসজিদ কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এবং আল্লাহর ঘর মসজিদে যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। সেই পরিবারের লোক হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। এই দরবারগুলোকে কেন্দ্রিক যা কিছু পরিচালিত হয় তা যেন হক এবং সঠিক পথে পরিচালিত হয়, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক বেদাত থেকে, আজ দেখেন শিরিক এবং বেদাতের সাইলাব হয়ে গেছে। পীর মাশায়েখগুলা, পীর, আপনি পীর বললেই মানুষের ভিতরে কনসেপ্টে ঢুকে কি যে মনে হয় লাল সালুর একটা ঘটনা চলে আসে। আজকে পীরদের অবস্থা তাই, কিন্তু এই দেশে, এই বাংলাদেশে পীরদের অবদান ছিল সবচেয়ে বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে। আজ সেই পীরদের অবস্থা কি? একটা লাল সালুর মতো চলে আসছে আমাদের মধ্যে। আমরা এমন কিছু করি, স্টেজে উঠে গান বাদ্য, স্টেজে উঠে পীরের নামে আমরা এগুলো করতেছি। তা আল্লাহ যেন আমাদেরকে সেই গতানুগতিক পীর থেকে আল্লাহ যেন হক পথে আমাদেরকে রাখেন, সেই তৌফিক যেন আমাদেরকে দাঁড় করেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন, আমাদেরকে ঈমানের সাথে রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আড়াইবাড়ির জন্য দোয়া করবেন। সোনাকান্দা দরবার শরীফ পীর সাহেব এখানে আছেন, মৌলানা লুদি সাহেব আছেন, ওনাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে রাখে, দ্বীনের সহিহ পথে রাখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।